ওয়েলকাম টু AHS একাডেমি মিক্সড রিজনিং প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা রিজনিংগুলোকে কভার করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি রয়েছে? 10, 8, 16, 13, 39, 35, 105 আর জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে 10 থেকে 8 কিভাবে গেছে? তাহলে 10 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি 8 আসে। আবার 16 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হয়? 13 হয়। তারপরে আবার 39 থেকে যদি 4 মাইনাস করি বা 4 বিয়োগ করি তাহলে কত হয়ে থাকে? 39 থেকে 4 বিয়োগ করলে 35 হয়ে থাকে। তাহলে 35 এখানে রয়েছে। তাহলে 105 থেকে তাহলে কত বিয়োগ করলে জিজ্ঞাসা চিহ্নের মান হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো তাহলে প্রথমবারে দেখলাম 2 বিয়োগ হলো, তারপরে 3, তারপরে 4। তাহলে এবার যেটা মাইনাস হবে সেটা কি? 5। তাহলে 105 থেকে 5 মাইনাস করলে কত হয়ে থাকে? 100। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত হলো? 100। এটাই উত্তর। পরের প্রশ্ন। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে যদি ফিশ এর কোড EHRG হয় তবে পিঞ্জার এর কোড কি সেটা আমাদের জানতে চাইছে। তাহলে কিভাবে হবে? প্রথমবার কি বলা হয়েছে? ফিশ। তো তাহলে ফিশকে কি বলা হয়েছে? EHRG। তাহলে আমাদের জানতে চেয়েছে কি? আমাদের জানতে চেয়েছে পিঞ্জার। তাহলে এর কোড কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখান থেকে এটার কি সম্পর্ক? কি -1 হয়েছে, প্রতিটার সঙ্গে কি -1 হয়ে এসছে। তো তাহলে আমরা এটার সঙ্গেও -1 করে দেবো। তাহলে পির মান কত? 16। তো তাহলে 16 থেকে 1 মাইনাস করলে কত হয়? 15। তাহলে 15 মানে কার মান? 15 মানে ওর মান। তারপর কি রয়েছে? এইচ। তো তাহলে এইচ এর মান কত? 8। তাহলে 8 থেকে 1 মাইনাস করলে কত হয়? 7। তাহলে 7 মানে কিসের মান? জির মান। তারপর কি রয়েছে? তারপর রয়েছে এন। তাহলে এন এর মান কত? 14। তো তাহলে 14 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 13। তাহলে 13 মানে কার মান? এম এর মান। তারপর কি রয়েছে? জি রয়েছে। তাহলে জির মান কত? 7। তাহলে 7 থেকে 1 মাইনাস করলে কত হয়? 6। তাহলে 6 মানে কার মান? এফ এর মান। তারপর কি রয়েছে? তারপর রয়েছে আই। তাহলে আয়ের মান কত? 9। তো তাহলে 9 থেকে 1 মাইনাস করলে কত হয়? 8। তাহলে 8 মানে কার মান? এইচ। তারপর কি রয়েছে? আর। তাহলে আর এর মান কত? 18। তাহলে 18 থেকে 1 মাইনাস করলে কত হয়ে থাকে? 18 থেকে 1 মাইনাস করলে 17। তাহলে 17 মানে কার মান? কিউর মান। তাহলে এটাই উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানের মান কত সেটা আমাদের জানতে চাই। তাহলে কি রয়েছে? রয়েছে 4 গুণ 9 গুণ 3 গুণ 6 সমান সমান 6 4 9 3। তারপর রয়েছে 2 গুণ 8 গুণ 1 গুণ 8 সমান সমান 8 2 8 1 রয়েছে। আমাদের জানতে চাইছে 3 গুণ 8 গুণ 5 গুণ 7 এর মান কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে কিভাবে হবে দেখুন, এখানে কি রয়েছে? 4 রয়েছে। তো প্রথমবার আগে নাম্বার করে দিন। 1 2 3 4। তাহলে 4টে সংখ্যা রয়েছে। তো তাহলে এখানে 6 রয়েছে। তাহলে 6 কত নম্বরে রয়েছে? 4 নম্বরে। তাহলে এটা 4 নম্বর। তারপর কি রয়েছে? 4 রয়েছে। তাহলে 4 কত নম্বর রয়েছে? 1 নম্বর। তারপর কি রয়েছে? 9 রয়েছে। তো তাহলে 9 কত নম্বরে রয়েছে? 2। তাহলে 2। তারপর 3 রয়েছে। তাহলে 3 কত নম্বরে রয়েছে? 3 নম্বরে রয়েছে। দেখবো এই কনক্লুশনে এটা কাজ করছে কি। তাহলে প্রথমবার এটাকে নাম্বারিং করে দেবো। তাহলে 1 2 3 4। তাহলে প্রথমবারে কি 8 রয়েছে। তাহলে 8 কত নম্বরে রয়েছে? 8 রয়েছে 4 নম্বরে। তাহলে 4। আবার কি রয়েছে? আবার রয়েছে 2। তাহলে 2 কত নম্বরে রয়েছে? 1 নম্বরে। তাহলে 1। আবার 8 রয়েছে। তাহলে 8 কত নম্বরে রয়েছে? 2 নম্বরে। তাহলে 2। তারপর রয়েছে 1। তাহলে 1 কত নম্বরে রয়েছে? 3 নম্বরে। তাহলে দেখলাম এটার সঙ্গে এটা কি একইভাবে কাজ করছে। তাহলে প্রথমবার এটাকে নাম্বারিং করে নেব। তাহলে 1 2 3 4। তাহলে প্রথমবারে কি আগে 4 বসবে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। তাহলে 4 নম্বরে কে রয়েছে? 4 নম্বরে রয়েছে 7। তাহলে 7 বসবে আগে। তারপরে এবার 1। তাহলে 1 মানে কি 3। তাহলে 3। তারপরে রয়েছে 2। তাহলে 2 মানে কার মান? 8 বা 2 মানে 8 রয়েছে। তারপর কি রয়েছে? 3। তাহলে 3 এর জায়গায় কে রয়েছে? বা 3 এর নিচে 5 রয়েছে। তাহলে 5। এটাই উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে সেটা আমাদের জানতে চেয়েছে। কি রয়েছে? 6 রয়েছে, 18 রয়েছে, 54 রয়েছে। তারপর জিজ্ঞাসা চিহ্ন, আবার জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে 6-এর সঙ্গে প্রথমবারে 3 গুণ হয়েছে। তাহলে 3 গুণ করলে কত হয়? 18। 18 রয়েছে। তারপরে আবার 18-র সঙ্গে 3 গুণ করলে কত হয়ে থাকে? 54। তাহলে 54 রয়েছে।
তাহলে এরপরে কি 54 সঙ্গে 3 গুণ হবে, তাহলে 54 সঙ্গে 3 গুণ করলে কত হয়ে থাকে 162। তাহলে এবারে যেটা বাড়বে কি আবার 162 3 গুণ, তাহলে 162 3 গুণ করলে কত হয়ে থাকে 486। তাহলে প্রথমটা হলো, প্রথম জিজ্ঞাসা চিহ্নের মান কত হলো 162, তারপরে জিজ্ঞাসা চিহ্নের মান কত হলো 486, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে সেটা আমাদের জানতে চেয়েছি। তাহলে কি রয়েছে আর ইউ এক্স এ ডি আর জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে প্রথমবারে কি রয়েছে আর রয়েছে, তো তাহলে আর এর মান কত, আর এর মান তো 18। তারপর রয়েছে ইউ, তাহলে ইউর মান কত 21, তাহলে এটা এখান থেকে এটা কত বেড়েছে +3 হয়েছে। তারপর আবার কি রয়েছে ইউর থেকে এক্সে গেছে, তো তাহলে এক্স এর মান কত 24, তাহলে 21 থেকে 24-এ গেছে মানে কি আবার +3 হয়েছে। তারপর কি রয়েছে এক্স থেকে এতে গেছে মানে কি এর মান কত, এর মান 27 বা 1 লিখতে পারি। তাহলে এখান থেকে এটা কত বেড়েছে +3 হয়েছে। তাহলে ডি, তাহলে এ থেকে ডিতে গেছে মানে ডির মান কত 4, তাহলে এখান থেকে এটা কত বেড়েছে +3 হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে প্রতিটার সঙ্গে +3 হয়ে গেছে, তাহলে ডির সঙ্গে যেটা বাড়বে সেটা কি +3 হবে। তাহলে ডির মান কত 4, তাহলে 4 আর 3 কত হয় 7, তাহলে 7 মানে কিসের মান জির মান, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কি হলো জি, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কি রয়েছে 5 রয়েছে, 4 রয়েছে, 3 রয়েছে, মাঝখানে 12 রয়েছে, তারপর রয়েছে 3, তারপর রয়েছে 4, তারপর রয়েছে 9, তারপর রয়েছে 16, তারপর রয়েছে 10, 5 জিজ্ঞাসা চিহ্ন, মাঝখানে 20 রয়েছে। তাহলে কিভাবে হয়েছে, প্রথমবারে 5-এর সঙ্গে যদি 4 যোগ করি 5 আর 4 কত হয় 9, তাহলে 9-এর সঙ্গে আবার যদি 3 যোগ করি কত হয় 12, তাহলে কি মাঝখানে 12 রয়েছে। পরেরটা কি রয়েছে, পরে রয়েছে 3, তারপরে 4, তাহলে 4 আর 3 কত হয় 7, তার সঙ্গে যদি 9 যোগ করি কত হয়ে থাকে 16, তাহলে 16 কি মাঝখানে রয়েছে। তাহলে পরেরটাও তাই হবে, রয়েছে 10, তাহলে 10 যুক্ত তারপর কি রয়েছে 5 যুক্ত, তাহলে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে জিজ্ঞাসা চিহ্নর মান আমরা জানি না তাই এক্স ধরবো, সমান সমান মাঝখানে 20 রয়েছে তাই 20, তাহলে 10 আর 5 কত হয় 15 যুক্ত এক্স সমান সমান 20, তাহলে এক্স সমান সমান এটা কি ওপারে পার হয়ে যাবে, তাহলে 20 - 15, তাহলে এক্স এর মান কত বার হলো 5, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত হলো 5, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা সেটা আমাদের জানতে চেয়েছে। কি রয়েছে, অপশান এতে রয়েছে 4, অপশান বিতে রয়েছে 16, অপশান সিতে কি রয়েছে 121, অপশান ডিতে রয়েছে 91। তাহলে এখানে কি রয়েছে অপশান এতে রয়েছে 4, তো তাহলে 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কি 4 হয়। আবার কি রয়েছে অপশান বিতে 16 রয়েছে, তো তাহলে 16 মানে কি 4 স্কোয়ার 16 হয়ে থাকে। তারপর কি রয়েছে অপশান সিতে রয়েছে 121, তাহলে 121 মানে কি 11 স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার কত হয়ে থাকে 121। আর অপশান ডিতে কি রয়েছে 91, তাহলে 91 কি কোনো স্কোয়ারের মধ্যে পড়ে না, তাহলে এটা কি, তাহলে এটা অন্যদের থেকে আলাদা, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে যোগ মানে বিয়োগ, বিয়োগ মানে গুণ, ভাগ মানে যোগ, গুণ মানে ভাগ হলে, তাহলে 15 গুণ 3 ভাগ 4 -6 যোগ 7, তাহলে এর মান কত সেটা আমাদের জানতে চাইছি। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে যোগ, তাহলে যোগ মানে কি বলা হয়েছে যোগ মানে বিয়োগ, তাহলে তারপর কি বলা হয়েছে বিয়োগ মানে গুণ, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে ভাগ মানে যোগ, তারপর কি বলা হয়েছে গুণ মানে ভাগ, এটা বলে দেওয়া রয়েছে। তারপর কি বলা হয়েছে সমীকরণটা বলা হয়েছে 15, তাহলে 15 গুণ, তাহলে গুণ মানে কি গুণ মানে ভাগ, তাহলে ভাগ 3, তারপর কি রয়েছে ভাগ, তাহলে ভাগ মানে কি যোগ রয়েছে, তাহলে যোগ 4, তারপর কি রয়েছে বিয়োগ, তাহলে বিয়োগ মানে কি গুণ বলা হয়েছে, তাহলে গুণ 6, তারপর কি রয়েছে যোগ, তাহলে যোগ মানে কি বিয়োগ বলা হয়েছে, তাহলে বিয়োগ 7। এবারে আমরা বদমাশ রুল ফলো করব। তাহলে প্রথমবারে কি আগে ভাগের কাজ হয়, তাহলে এটা থেকে ভাগ করলে কত হয়ে থাকে 3, 5, 15, তারপর কি রয়েছে যোগ, তাহলে যোগ, এবার কি গুণের কাজ হবে 4 ছক কত হয়ে থাকে 24, তাহলে 24, এবার কি মাইনাস রয়েছে তাই -7, এবারে 24 আর 5 কত হয়ে থাকে 24 আর 5 29, তাহলে 29 থেকে 7 বিয়োগ করলে কত হয়ে থাকে 22, তাহলে 22, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে যদি COT সমান সমান 1, 2, 3 হয় এবং PUCK সমান সমান 4, 5, 1, 6 হয়, তাহলে COCK এর মান কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে COT, একে কি বলা হয়েছে 1, 2, 3,
এটা বলে দেওয়া রয়েছে। আর কি বলা হয়েছে, আর বলা হয়েছে পি ইউ সি কে এর মান কত বলা হয়েছে 4 5 1 6 এটা বলে দেওয়া রয়েছে। আর আমাদের জানতে চেয়েছে কি, আমাদের জানতে চেয়েছে সি ও সি কে এর মান কি সেটা আমাদের জানতে চেয়েছে। এখানে কি রয়েছে সি রয়েছে, আর এখানে কি রয়েছে সি রয়েছে, তো তাহলে এর সির মান কত 1 রয়েছে। আবার এখানে সি রয়েছে, তাহলে এখানে কি 1 রয়েছে, তাহলে সির মান আমরা 1 লিখতে পারি। এখানে কি রয়েছে ও রয়েছে, তো তাহলে ও এখানে রয়েছে, তো তাহলে ওর মান কত 2, তাহলে ওর মান 2। আবার সি রয়েছে, তাহলে সির মান কত 1। এখানে কি রয়েছে কে রয়েছে, তাহলে কে এর মান কত 6, তাহলে এটাই উত্তর হয়ে গেল।